আজকে আমরা আসামের এক সত্যিকারের ঘটনা নিয়ে কথা বলবো। আমাদের একজন দর্শকের পাঠানো এই হাড়হিম করা অভিজ্ঞতাটা শুনলে কিন্তু আপনার রাতের ঘুম উড়ে যেতে পারে। ভাবুন তো একবার, বাড়ি ফেরার খুব তাড়া, আর চোখের সামনে একটা শর্টকাট রাস্তা। কি করবেন? নিশ্চয়ই সেদিকেই যাবেন। কিন্তু কি হবে যদি সেই শর্টকাট রাস্তাটা আপনাকে বাড়ি নয়, বরং অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্যই তৈরি হয়ে থাকে? আমাদের আজকের গল্পটা ঠিক এমনই একটা সিদ্ধান্ত নিয়ে। এই ঘটনা আসামের পশ্চিম কার্বি আংলংয়ের। আমাদের এই গল্পের যে প্রধান চরিত্র, তার নাম অর্ণব, ক্লাস 9-এ পড়ে। ওর জীবনে ঘটে যাওয়া একটা রাতের ঘটনা ওকে এতটাই নাড়িয়ে দিয়েছিল যে সেই আতঙ্ক থেকে বেরোতেই ওর 6 মাসের বেশি সময় লেগে যায়। অর্ণবের গ্রাম থেকে স্কুলে যাওয়ার পথ ছিল দুটো, একটা চেনা জানা আর অন্যটা বুয়েনো, প্রায় নিষিদ্ধ। আর গল্পের শুরুটাই হচ্ছে সেই নিষিদ্ধ রাস্তাটাকে ঘিরে। দেখুন, স্কুলের বাসটা তো যেত লম্বা, কিন্তু একদম সেফ একটা রাস্তা দিয়ে। কিন্তু ঠিক তার পাশেই ছিল আর একটা রাস্তা, চার্চ রোড, জঙ্গলে ঢাকা, কেমন যেন রহস্যময়। এই রাস্তাটা দিয়ে কেন যে কেউ যেত না, এই প্রশ্নটা অর্ণব আর ওর বন্ধুদের মাথায় সারাক্ষণ ঘুরত। তো একদিন আর কৌতূহল চেপে রাখতে না পেরে অর্ণব আরও বন্ধু রবি স্কুটার নিয়ে ঢুকেই পড়ল সেই রাস্তায়। আর সত্যি বলতে রাস্তাটা আসলেই অনেক ছোট ছিল। পথে শুধু একটা ভাঙাচোরা পুরানো গির্জা আর তার পাশের একটা কবরস্থান ছাড়া অস্বাভাবিক কিছুই চোখে পড়েনি ওদের। কয়েকবার তো বেশ ভালোভাবেই যাতায়াত করল ওরা, কোনো সমস্যা হয়নি। কিন্তু তারপর এলো সেই দিনটা, 21শে জুলাই। এই দিনটাই অর্ণবের জীবনটাকে পুরোপুরি বদলে দিয়েছিল। সেদিন যেন সবকিছু প্ল্যান করে খারাপ হচ্ছিল, মানে একটা ঘটনার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছিল। প্রথমত অর্ণবের বেস্ট ফ্রেন্ড রবি স্কুলে আসেনি, তার উপর আবার এক্সট্রা কাজের চাপে স্কুল থেকে বেরোতেই বিকেল 5:45 বেজে গেল। অর্ণব সেদিন একদম একা। স্কুল থেকে বেরিয়ে অর্ণব দেখল যে ওর ক্লাসেরই আরেকটা ছেলে সমর্থ দাঁড়িয়ে আছে। ওর বাবা তখনও ওকে নিতে আসেনি। যেহেতু সমর্থ একই গ্রামের, অর্ণব ওকে স্কুটারে একটা লিফট অফার করে। অর্ণবের মাথায় ছিল, আরে সন্ধে তো হয়েই গেল, এখন আর রিস্ক নিয়ে লাভ নেই, চলো সোজা চেনা রাস্তা দিয়েই যাই। ও সমর্থককে সেটাই বলল। কিন্তু তখনই সমর্থর একটা অদ্ভুত আবদার করে বসল। আর ওর গলার স্বরটাও কেমন যেন অচেনা, অস্বাভাবিক রকমের ভারী। অর্ণবে মনে একটা খটকা লাগলেও কৌতূহলের কাছে ওর দ্বিধাটা হেরে গেল। ও স্কুটারটা ঘুরিয়ে নিল সেই অশুভ পথের দিকে। আর ঠিক এভাবেই সন্ধে নামার মুখে ওরা ঢুকে পড়ল সেই ভয়ঙ্কর রাস্তায়। অর্ণব তখনও এক বিন্দু আঁচ করতে পারেনি যে কি অপেক্ষা করছে ওর জন্য। চার্চ রোডে ঢুকতেই অর্ণব এমন একটা জিনিস দেখল যা ও আগে কখনো দেখেনি। যে গির্জার গেটটা সবসময় তালা বন্ধ থাকত, সেটা আজ হাট করে খোলা। আর গেটের সামনেই দাঁড়িয়ে আছেন একজন পাদ্রী, ঠিক যেন ওদের জন্যই অপেক্ষা করছেন। পাদ্রী মানুষটা অর্ণবের দিকে তাকিয়েই এমন একটা প্রশ্ন করলেন যেটা শুনে অর্ণবের রক্ত হিম হয়ে গেল। উনি জিজ্ঞেস করলেন, তুমি এই সময় একাই পথে কেন যাচ্ছ? একা? কিন্তু ওর সাথে তো সমর্থ আছে। প্রশ্নটা শুনেই অর্ণব চমকে পিছনে তাকাল আর দেখল সিটটা খালি, সমর্থ নেই, মানে ভ্যানিশ হয়ে গেছে। অথচ স্কুটার থেকে পড়ে যাওয়ার মতো কোনো শব্দও ও পায়নি। অর্ণব তো কিছুই বুঝতেই পারছে না। সে তো জোর গলায় বলছে যে ওর সাথে একজন ছিল, কিন্তু পাদ্রীও নাছোড়বান্দা। উনি বলছেন, না, তুমি শুরু থেকেই একা ছিলে। উনি অর্ণবকে বারবার অনুরোধ করছিলেন ফিরে যাওয়ার জন্য, বলছিলেন সামনের রাস্তাটা নিরাপদ নয়। পাদ্রির কথাকে পাত্তা না দিয়ে অর্ণব ভাবল সমর্থ হয়তো ওর সাথে মজা করছে। ও সাহস করে স্কুটার নিয়ে এগিয়ে গেল। কিন্তু কবরস্থানের কাছে যেতেই যা দেখল তাতে ওর আত্মা খাঁচা ছাড়া হয় জোগাড়। একটা মেয়ে কাঁদছে, কিন্তু ওর চোখের জায়গায় চোখ নেই, শুধু দুটো গভীর কালো গর্ত। ভয়ে চিৎকার করতে করতে অর্ণব আবার কোনো মতেই স্কুটার ঘুরিয়ে গির্জার দিকে ছুটল। পাদ্রী ওকে দেখেই বললেন, তোমাকে যদি বাঁচতে হয় তাহলে এই 4টি নিয়ম অক্ষরে অক্ষরে পালন করতে হবে। অর্ণবার এক মুহূর্তও দেরি করল না। পাদ্রির কথা মতো সব করে স্কুটারে স্টার্ট দিল, আর ঠিক তার পরেই শুরু হলো আসল ধাওয়া। সেই ভয়ঙ্কর আত্মাটা ওর স্কুটারের পাশেই দৌড়াতে শুরু করল। শরীরটা সামনের দিকে, কিন্তু ওর ঘাটটা পুরো নিস্তেষ্ণভাবে অর্ণবের দিকে ঘোরানো। কোনো ক্রমে গ্রামের কাছাকাছি একটা মন্দিরের সামনে এসে আত্মাটা মিলিয়ে গেল। অর্ণব ভাব ছেড়ে বাঁচল, কিন্তু ও জানত না আসল ভয়টা তো এখনও বাকি। পরের দিন স্কুলে গিয়ে অর্ণব সোজা সমর্থের কাছে গেল। জিজ্ঞেস করল, কিরে, কালকে ওভাবে কোথায় উধাও হয়ে গেলি? সমর্থের উত্তর শুনে অর্ণবের পায়ের তলার মাটি সরে গেল। ও বলল, কি বলছিস তুই? আমি তো কাল স্কুলেই যাইনি। ব্যাপারটা আর সহ্য করতে না পেরে
অর্ণব আর রবি মিলে গ্রামের এক বয়স্ক মহিলার কাছে গেল, আর তখনই তারা জানতে পারল সেই রাস্তার পেছনের আসল মর্মান্তিক কাহিনীটা। এক বাবা আর মেয়েকে সন্ত্রাসবাদীরা খুন করেছিল, আর যেহেতু মেয়েটা স্থানীয় ছিল না, তাই তার আত্মা বাইরের লোকদের শত্রু মনে করে। অর্ণব তখন ভাবল, পাদ্রিকে অন্তত বাইবেলটা ফেরত দিয়ে আসা উচিত। কিন্তু যখন ও সেই মহিলার কাছে গির্জার কথা বলল, তখন উনি যা বললেন সেটা ছিল আরও বড় ধাক্কা। উনি বললেন, কিসের গির্জা? ওই গির্জা তো গত 2 বছর ধরে বন্ধ পড়ে আছে, ওখানে কোনো পাদ্রি টাদ্রি থাকে না। তাহলে প্রশ্নটা হলো, কে ছিল সেই পাদ্রী? কে বাঁচিয়েছিল অর্ণবকে? কোনো ভালো আত্মা, কোনো দৈব শক্তি, নাকি অন্য কিছু? এই রহস্যের উত্তরটা হয়তো চিরকাল ওই চার্চ রোডের অন্ধকারেই চাপা থেকে যাবে।